কাকা বাবু, কাকিমা। রতন? কিরে রতন, কি হয়েছে? কোন দাদা বাবু? আমাদের পোস্টমাস্টার দাদা বাবু, ওনার খুব জ্বর, উনি জ্বরে একদম কাঁপছে, দয়া করে একটু আসবেন। রতন। কাকা বাবু, কাকিমা, দয়া করে আসেন, উনি অনেক ভালো মানুষ, ভগবানের দিব্যি। কাকা বাবু, কাকিমা। শোন, আমগর উলাপুর গ্রামে কলকাতার থেকে একজন পোস্টমাস্টার আসছে, একদম কলকাতা থেকে সোজা উলাপুর, দারুণ ভদ্রলোক মানুষ। তারে আনতে যাইতেছি। তাই তো বলি, এত সাজগোজ কেন হতো? সুন্দর করে সাজে না? একবারে তুই চোখে দেখিস না, দেখছিস না কর্তা বাবু আসছে। এই, তুই কার মেয়ে? কি নাম তোর? আমি রতন, মা নাই বাপ নাই, অনাথ বাবু, কবিরাজ বাড়িতে কাম করি। তুই সঠিক ধরছ, ছোট যা। শোন, ভদ্রলোকরা যখন রাস্তা দিয়ে হাইটে যাইবো তখন নিচে দিয়ে যাইবি, বুঝছ? যা যা, কই যেতেছ যা। নাম বললো জি বাবু। পোস্ট অফিসে কাজ করবি, কলকাতার বড় বাবুর কাজ, শুধুমাত্র পোস্টমাস্টারের সেবা যত্ন করবি, বিনিময়ে খানা পিনা টাকা পয়সা সাথে নতুন কাপড় পাই। কর্তা বাবু করিস না তো। কিরে, আমরা তো ছোট জাতে, হেলা কেমনে করি বাবু? আপনি কবিরাজ কাকার লগে কথা কইয়ে, আমার তো মা বাপ কেউ নাই। কলকাতা থেকে অনেক বড় মনের মানুষ। নমস্কার মাস্টার বাবু। নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারছি। আমি কার্তিক চন্দ্র রায়, এই এলাকার সবচেয়ে বড় তেল লবণ এগুলার আড়ত। না 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 না, নমস্কার। চন্দন, মাস্টার বাবু সব জিনিসপত্র সুন্দর করে গুছায় নিয়ে আসবি। যাবো চুপ, বেশি কথা বল। যাবো। আসেন মাস্টার। এই তোরা সবাই যা, এগুলো নিয়ে আ। গ্রামটা অনেক নিরিবিলি, কিন্তু এই অজবড় গন্ডগ্রামে নিজেকে মানিয়ে নেব কিভাবে? আশেপাশে যাদেরকে দেখলাম তারা তো কেউই ভদ্রলোকের সাথে মিশিবার যোগ্য নয়। কার্তিক বাবু, কি খবর? তোমার এখানে কি রতন নামে কেউ কাম কাজ করে? ভারী, আমি জিজ্ঞাসি তার খবর, আর এ নিতেছি আমার ঘরের খবর। ব্যাপার কি? তাই তো বলি, কর্মগুণে গুণিন সেরা, দাসী বান্দি সর্বহারা। ওটা কি আমায় দিলে? আরে না তো রতন, তোমার এখানে কি কাম কাজ করে? এটা কবিরাজ বাড়ি কার্তিক বাবু। এখানে শত কর্ম, শত বিদে, শত আচার। আর আমি মণিমাণিক্য কবিরাজ, রুগীর সেবা করাই। রতন আমি সে কর্মে সাথ দেব। বুঝলাম। আমি রতনের নিতে কেন? আমাদের পোস্ট অফিসে পোস্টার? কলকাতা থেকে আমগো পোস্ট অফিসে একটা নতুন পোস্টমাস্টার আই, ওর লাগে একটা বান্দি লাগবে। তোমাদের বান্দি লাগবে, আর তাই তোমরা আমার বাড়িতে এসেছো আনা দিতে? আমি স্পষ্ট করে বলে দিলাম, এই রতনকে আমি কোথাও যেতে দেব না। হ্যাঁ, তোমাদের বান্দি লাগবে, তোমরা অন্যত্র খুঁজে নাও গে। আমি ব্রাহ্মণের পোলা কার্তিক চন্দ্র রয়, কলকাতা থেকে আমগোর এলাকায় পোস্টমাস্টার আসছে, তার জন্য একটা সেরা গুণিন সেবাদাসী দরকার। বুঝলে বল হরি, না বুঝলে বল বেজ্জত করি, বল যে আগে লাগবে এখন। তোর পোটলা গুছা, উনি তোকে নিয়ে যেতে এসছে। কবিরাজ গুরুজি, ও কি আর এ বাড়িতে আসবে না? রতন কি একেবারেই চলে গেল? ওকে আমি আদি বাড়িতে রাখা দেখিস, মাস শেষ হবার আগেই দেখবি যে মানুষ দুয়ারে দুয়ারে ও কাজ বিক্রি করছে। ক্ষুধার জ্বালায় দেখবি যে আমার বাড়ির চারশে ঘুর ঘুর করে ঘুরবে। আপনি কোনো চিন্তা করবেন না গুরুজি, আমি সব সামলে নেব। তাই কি হয়নি, 7-8 বছর আগে এই মেয়েটি উলিপুর বটতলায় বিক্রি করতো। ওখান থেকে তারে আমি আমার কাছে এনে রাখি। ওর নামও তো আমি রতন রেখেছি। আমি জানি গুরুজি। না না না, তুই জানিস না, কিচ্ছু জানিস না তুই। পুরে আমি সব ওষুধ বানানো, পাচন বানানো, রান্না বান্না সবকিছু শিখিয়েছি। বুঝলে কিরে, একটু তাড়াতাড়ি হাঁট, আস্তে আস্তে হাঁটস কেন? রাস্তার নিচ দিয়ে যাবো? একটা কথা কইছিলাম, ওই কথা ধরে নিয়ে তুই বসে রয়েছিস রতন। এখন আমি তোর সাথে আছি, এখন তোর রাস্তা নিচে হাঁটা লাগবে। শোন, এই যে তুই যার কাছে আসিস, মানিককে কবিরাজ, বদমাইশের বদমাইশ, সারাটা দিন তোরে খাটাইছে, বিনিময়ে 2 বেলা ভাত খাওয়াইছে। আর কি দিছে? একটু সাবান দিছে না, একটু তেল দিছে না, একটু চুরি দিছে না, একটা শাড়ি দিছে না, দিছে যায় না। খুব পাপ রাত ব্রাহ্মণের লগে। হ্যাঁ, বাড়াবাড়ি। এখন ভালো হয়েছে না? তোরা লই আইস, চল। শুন, তোর কিন্তু এনে বেশি একটা কাম নাই, তুই খালি পোস্টমাস্টারের জামা কাপড় গুলা ধুয়ে দিবি আর রান্না বান্নাটা করে দিবি, এরপরে নাক ডেকে ঘুমাইবি। পারবি না? হ্যাঁ পারবো। আমি জানি তুই পারবি। পোস্টমাস্টার সাহেব অনেক খুশি হইব তোরা দেখলে। प्यार के किस्से अधूरे रह गए, हम वफा करके भी तन्हा। এগুলো কি দাদা?
দাদা বাবু? এগুলো না জামা কাপড়ে দিলে সুগন্ধ, জামা কাপড়ে পোকামাকড়। আমি একখানা নিই দাদা বাবু। একটা কেন, দুটোই না, আমার কাছে আরো আছে। আর শোনো, এই ট্রাঙ্কের ভিতরে কিছু সাবান রাখ, ওখানকার মধ্যে একটা সাবান তুমি না। শোনো, ভালো করে সাবান দিয়ে স্নান করো। আমি আজকে হাট থেকে তোমার জন্য কটা শাড়ি কিনে আন। ময়লা কাপড় চোপড় আর পুরবা, এখানে থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে, বুঝলে? আপনি আমাকে এত কিছু দিবেন দাদা বাবু? খুশি মনে দিবেন তো? কেন দেবো না? তুমি আমার খেয়াল রাখছো, এখানে তুমি ছাড়া তো আর আপনজন কেউ নাই। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার কেউ নাই গো দাদা বাবু, আমি অনাথ। ছোটবেলায় মা, বাবা আর একটা ভাইকে হারিয়েছি। জানেন দাদা বাবু, আগে আমি আর আমার ছোট ভাই মিলে ডোবা পুকুরে যাই, সেখানে যাই ভাঙা ডাল দিয়ে ছিপ বানাইতাম, তারপরে মিছামিছি মাছ ধরা খেলতাম। সেই কথাটাই আমার বেশি মনে পড়ে। তোমার ভাই কিভাবে মারা গেল? ম্যালেরিয়া হয়েছিল গো বাবু, অনেক জ্বর উঠা মরে গেছে। গ্রামের অনেক মানুষও মরছে সেই সময়। আচ্ছা, দাদা বাবু, তাইলে এখন আমি যাই, ঘরের বাকি কাজগুলো সাইরে আসি। कर रो पड़े हम वफा करके भी तन्हा रह गए জি দাদা বাবু। के अरमां জি দাদা বাবু। কি করছিলে? কিছু না, কিছু না। হাতে ওটা কি? কই কিছু না তো। হাতে ওটা কি রতন? কাজল, কাজল দানি। তুমি কাজল বানাতে জানো? জানি। আচ্ছা রতন, তোমার মায়ের কথা মনে পড়ে? পরে গো দাদা বাবু, তাই কতদূর মনে পড়ে আবার কতদূর মনে পড়ে না। কারণ মায়ের থেকে বাপই আমাদের বেশি ভালোবাসে, তাই বাপের কথাই বেশি মনে পড়ে। আচ্ছা দাদা বাবু, তোমাদের বাড়িতে কে কে আছে গো? মা আর দিদি। জানো রতন, মা আর দিদির কথা আমার খুব মনে পড়ে। আপন ছেড়ে দূরে থাকা অনেক কষ্টের। এই দেখো, গল্প করতে করতে রাতের আহারের সময় হয়ে গেছে। আজকে আর রান্না বান্নার দরকার, তুমি কয়টা রুটি সেঁকে নিয়ে আসো। সকালে বাসি তরকারি আছে না, ওটা দিয়ে খেয়ে নিও। আচ্ছা দাদা বাবু, আমি যাচ্ছি। কাল তো আবার রোববার, ছুটিতে, কালকে একটু আরাম করে ঘুমাবো। আর শোনো, কালকে তোমাকে নিয়ে গ্রাম ঘুরতে বেরোবো। সত্যি দাদা বাবু? সত্যি। रह गए प्यार के किस्से अधूरे रह गए हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमां आंसू में बह गए जिसने पूछा हमसे बिछड़े यार का जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से लगा कर रो पड़े उसको सीने से দাদা বাবু, এত ভিজো না, ঠান্ডা লেগে যাবে কিন্তু। पढ़े বেশি বেশি ডুব দেওয়ায় জ্বর উঠেছে, জলপট্টি দিয়ে দিলেন, এখন দেখবে ঠিক হয়ে যাবে। तन्हा रह गए दिल के अरमां आंसू में बह गए আমার কষ্ট হচ্ছে, অনেক শীত করতেছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে কাঁথা দাও। কথা তো আর নেই দাদা বাবু, অনেক শীত করছে। আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে নিয়ে যাও। সবাইকে খবর দাও, আমি এখানে থাকলে আমি মরে যাবো, আমি এখানে থাকবো। দাদা বাবু, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? না না, সে সম্ভব না, আমার অনেক শরীর খারাপ। দাদা বাবু, তুমি কোনো চিন্তা করো না দাদা বাবু, তোমার কিচ্ছুটি হবে না। रह गई ও কাকা বাবু, जिंदगी কাকিমা, নতুন কিরে রতন, কি হয়েছে? কোন দাদা বাবু? আমাদের পোস্টমাস্টার দাদা বাবু, ওনার খুব জ্বর, উনি জ্বরে একদম কাঁপছে, দয়া করে একটু আসবেন। নতুন দাদা বাবু, কাকিমা, দয়া করে আসেন, উনি অনেক ভালো মানুষ, ভগবানের দিব্যি। কাকা বাবু, কাকিমা। से अधूरे रह गए हम মাস্টার বাবু, জ্বর এখন কেমন, কমছে? মধু আর লেবু খাবে, সঙ্গে কালো জিরা, জ্বর একদম ভালো হয়ে যাবে। আমি আর এখানে থাকছি না, কর্তৃপক্ষের কাছে বদলির জন্য দরখাস্ত করেছি, ওনারা নামঞ্জুর করে দিয়েছে। তাই চাকরি ছেড়ে কলকাতায় আমি নিজ গৃহে ফিরে গেছি। সমস্যা নেই, নতুন পোস্টমাস্টার খুব শীঘ্রই এখানে আসবে। পোস্ট অফিসের সমস্ত দায়িত্ব উনি পালন করেন।
আর এই খামটা নতুন পোস্টমাস্টারকে দেবে, রতনকে উনি যেন কাজে রাখেন। জি মাস্টার বাবু, ঠিক আছে। আমি চলে যাচ্ছি রতন, এখানে কিছু টাকা আছে, নতুন পোস্টমাস্টার না আসা পর্যন্ত আশা করি তোমার খাওয়ার অভাব হবে। দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ে দাদা বাবু, আমার জন্য কিচ্ছু করতে হবে না। पूछा हमसे बिछड़े মাস্টার বাবু, নৌকায় সব মালপত্র উঠানো হয়ে গেছে, আপনি আসুন। उसको सीने से लगा कर रो पड़े, उसको सीने से দাদা বাবু আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? रो पड़े। हम मास्टर बाबू, नाव की छाड़बो? भी तन्हा रह गए, दिल के अरमां में बह गए। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিবহায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে যাহা মন না চাহিলেও মানিয়ে নিতে হয়।